তাতে উনি জড়িত নয় এইভাবে। এখন আমার মনে হয় যে অশান্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য জলঢাকায় নির্বাচনকালীন সময়ে একটি পক্ষ হয়তো চক্রান্ত করে এটা করতে যাচ্ছে। তো আমি জলঢাকা প্রশাসনের যারা আছেন, বিশেষ করে জলঢাকা থানা যিনি ওসি ইনচার্জ আছেন, অফিসার ইনচার্জ উনি এবং ইউনো মহোদয় সহকারী রিটার্নিং অফিসার, বিষয়টা আসলে আপনারা দেখবেন এবং সনাতনীদের প্রতি আসলে এই ধরনের আচরণটা আসলে উদ্দেশ্যমূলক মনে হচ্ছে এবং সন্দেহজনক মনে হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের আচরণ আমার মনে হয় এই ধরনের ঘটনা এলাকায় আগে ঘটছে বলে মনে হয়। আমরা আশা করব জলঢাকার আসলে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্বাচনী পরিবেশ যাতে ঠিক থাকে, প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ নিবে এবং এই বিষয়টা শুরু করবে এবং এই বিষয়ের সাথে যারা জড়িত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। আসলে কারণ এটা একটা মানবিক বিপর্যয় হয়ে যেতে পারতো যদি সত্যি সত্যি আগুনটা নিয়ন্ত্রণে আনা না যাইতো, তাহলে যারা ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় তারা হয়তো পুরে কয়লা হয়ে যেতে ওটা অবস্থা। তো এটা তো আসলে প্রতিহিংসা পরায়ণমূলক আচরণ শুধু না, এটা একটা নাশকতামূলক আচরণ এবং মানবতা বিরোধী অপরাধের সামিল। এটার আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। এবং একটি পক্ষ তো বিভিন্নভাবে সনাতনীদের ভয়ভীতি দেখা আসতেছে, আমাদের কাছে তথ্য আছে এই ভোটের সময়। তো আমি আশা করব খুবই দ্রুত প্রশাসন ব্যবস্থা নিবে এবং আমরা আপনার পাশে আছি। আপনার কোনো ধরনের ভয়ভীতির সম্মুখীন হবেন না। আপনাদের যে কোনো সহযোগিতা প্রয়োজন হবে আমাদেরকে জানাবেন। আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না ভাই, আপনি টেনশন করে আমরা আসি, আমরা আসি আপনার সাথে। লুটপাট করে নিবি সেটাও তো নাই, মানুষের তো কোনো কাজই ঝগড়া নাই। এইভাবে যদি আমাদের সাথে অন্যায় অত্যাচার করে টাকা থেকে না থাকা অনেক ভালো। তাতে মরাই আপনার কথা তো যুক্তি আছে ভাই। আমরা যখন শুনছি এই সাথে সাথে চলে এসেছি, আমরা দেখি আমরা এই ব্যাপারে কি উদ্যোগ নিতে পারি। আমরা প্রশাসনের সাথে বসবো, কথা বলবো কি কারণে প্রশাসনের লোকজন আসবে, অবশ্যই আসবে এবং তারা এটা কি তথ্য সেটা তারা করুক, তারা উদ্ধারণ করুক। আমরাও খোঁজ খবর নিয়ে সহযোগিতা করি, কারণ আপনার সাথে তো অন্য কোনো উদ্দেশ্য থাকলে এটা হয়তো মানুষের সাথে আমার কারোর সাথে কোনো বিবাদ নাই, কোনো কাজিয়ে ঝগড়া নাই, সৃষ্টি নাই, কোনো নাই। আমরা এর বাড়ি কেন ওই বাড়িতে তালা মানে আসলে বিষয়টা আমার যেটা মনে হচ্ছে যে এই বাড়িগুলো তো আসলে বিল্ডিং, এটা পিছনে একটু কাঁচা বাড়ি পাইছে, আগুনটা এখান থেকে যদি লাগে সামনের দিকে যায় এই কারণে পিছনে এখানে তো আগে থেকে প্ল্যান করা। এখানে এখানে খড়ের গাদা আছে, খড়ের গাদা থেকে আগুনটা ওরা ভাবছিল যে অনেক বড় হয়ে সামনের দিকে আগাবে। এটা একটা অনেক বড় ধরনের প্ল্যান ছিল। আপনি একদম ভয় পাবেন না, আমরা দেখতেছি। হ্যাঁ, ওনার নম্বরটা নিবে, ওই যে ভাই নম্বরটা নাও, পরে ডাকি দেবো। অবশ্যই